সবাইকে ভার্চুয়াল ক্লাসে স্বাগত। নিশ্চয়ই ভালো আছে সবাই। এই সময়ে আল্লাহর কাছে আমাদের সকলের প্রার্থনা যেন আমরা সকলে ভালো থাকি। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাই। আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক প্রাণী বিজ্ঞান, সরকারি হাজী কোরবানী কলেজ। আজকে আমাদের পাঠের যে বিষয়, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 11, জিনতত্ত্ব। আজকের পাঠ মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আমরা চলে যাব সূত্রে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবং এই দ্বিতীয় সূত্রে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হয় বলে এর আরো একটি নাম আছে, সেটি হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। আমরা সূত্রটি একটু দেখে নিই। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জনন কোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। তো এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো। মেন্ডেল এই সূত্র প্রমাণের জন্য দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বিশিষ্ট উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটান। দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানোর ফলে তিনি যে উদ্ভিদগুলি পান, প্রথম বংশধরে তারা সবাই প্রকট বৈশিষ্ট্যধারী এবং দ্বিতীয় বংশধরে সেগুলি 9:3:3:1 অনুপাতে প্রকাশিত হয়। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলি নেন সে বিশেষ বৈশিষ্ট্যগুলি হচ্ছে গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ। এমন দুটি ফিনোটাইপধারী উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানোর ফলে প্রথম বংশধরে সবাই গোলাকার এবং হলুদ বৈশিষ্ট্যধারী উদ্ভিদ পাওয়া গেল। এরা সবাই হচ্ছে সংকর গোলাকার হলুদ। তো মেন্ডেল গোলাকার বৈশিষ্ট্যের জন্য যে জিন নিয়েছেন সেটা হচ্ছে ক্যাপিটাল আর। গোলাকার বৈশিষ্ট্যের জিনোটাইপ দুইটা, ক্যাপিটাল আর। হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল ওয়াই। হলুদ বৈশিষ্ট্যের জিনোটাইপ দুইটা, ক্যাপিটাল ওয়াই। কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন স্মল আর। কুঞ্চিত বৈশিষ্ট্যের জিনোটাইপ দুইটি, স্মল আর। সবুজ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন স্মল ওয়াই। সবুজ বৈশিষ্ট্যের জিনোটাইপ দুটি, স্মল ওয়াই। তাহলে এই যে গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ, এটি হচ্ছে প্রথম বংশধরের পিতামাতার ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর জিনোটাইপিক বৈশিষ্ট্যগুলি হচ্ছে আভ্যন্তরীণ জিনের বিন্যাস। অর্থাৎ গোলাকার হলুদের জন্য দুইটা ক্যাপিটাল আর, দুইটা ক্যাপিটাল ওয়াই। এই গোলাকার হলুদ বৈশিষ্ট্যটি কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্যের উপর প্রকট। এখন আমরা গ্যামেট বের করি। গ্যামেটের ক্ষেত্রে আমরা গোলাকার এবং হলুদ উভয় বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দিয়েই গ্যামেট বের করতে হবে। তো সেই হিসেবে আমরা এখানে গ্যামেট পেলাম একটা ক্যাপিটাল আর
একটা ক্যাপিটাল ওয়াই, এই ক্ষেত্রেও তাই। কুঞ্চিত সবুজের জন্য যে গ্যামেট পেলাম এরা হচ্ছে একটা স্মল আই আর একটা স্মল ওয়াই। তাহলে আমরা গ্যামেট গুলি পেয়ে গেলাম। প্রথম বংশধরে আমরা জানি, আগে বলেছি, যে সকল উদ্ভিদগুলি আমরা পাবো তারা সবাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্যধারী। ক্যাপিটাল আর স্মল আর এর উপর প্রকট, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপরে প্রকট। তো আমরা ফার্স্ট জেনারেশনে বা F1 জমিতে যে সকল উদ্ভিদগুলি পেলাম তাদের জিনোটাইপিক অবস্থা হচ্ছে সবারই হেটারোজাইগাস অবস্থা। হেটারোজাইগাস অবস্থা আমরা কিভাবে বলি, যে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিন দুটি দুই রকম থাকে, অর্থাৎ একটি প্রচ্ছন্ন একটি প্রকট, এরকম অবস্থায় থাকলে সেটাকে বলা হয় হেটারোজাইগাস। এখানে প্রথম বংশধরে আমরা যতগুলি উদ্ভিদ পেলাম সবাই হেটারোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশিত করেছে, এবং সেগুলি কি সংকর গোলাকার হলুদ। গোলাকার কুঞ্চিতের উপরে প্রকট ছিল, তাই গোলাকার বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে। হলুদ সবুজ রঙের উপরে প্রকট ছিল। প্রথম বংশধরে যেই উদ্ভিদগুলি আমরা পেলাম তাদের ফিনোটাইপিক অবস্থা হচ্ছে গোলাকার এবং হলুদ বীজধারী। আমরা এই প্রথম বংশধরে যে উদ্ভিদগুলি পেলাম তাদের মধ্যে যদি আবার ক্রস ঘটাই তাহলে কি দেখতে পাবো, প্রথম বংশধরে এই জিনোটাইপধারী একটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরকম জিনোটাইপধারী উদ্ভিদ আমরা পেয়েছিলাম। এরকম দুটি উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তো সেই ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো কি, দুইটি বৈশিষ্ট্যের জন্যই দুইটি জিনকে একসাথে করে গ্যামেট বের করতে হয়। সেই ক্ষেত্রে একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই গ্যামেট, আবার স্মল আর স্মল ওয়াইও কিন্তু আরেকটা গ্যামেট। মানে এই দুই ধরনের গ্যামেট এখানে পেলাম, এখান থেকেও তাই পাবো, দুই ধরনের গ্যামেট পাবো। তো আমরা F2 জেনারেশনে এসে চেকার বোর্ডে চলে যাই। তাহলে পিতার বংশ থেকে যে গ্যামেটগুলি পেলাম সেগুলিকে আমরা বলতেছি পুং গ্যামেট। পুং গ্যামেটগুলিকে উপরের সারিতে এবং স্ত্রী গ্যামেটগুলিকে এই লম্বা দিকে আমরা চেকার বোর্ডে সাজিয়ে দিলাম। F2 জেনারেশনে এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, মানে গ্যামেটগুলিকে স্বাধীনভাবে একটা আরেকটার সাথে মিলিত হবে, সেই ক্ষেত্রে সবার কিন্তু সবার সাথে মিলিত হওয়ার স্বাধীনতা আছে। তো এখানে এই যে গ্যামেট, স্ত্রী গ্যামেট একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এখানে পুং গ্যামেটের সাথে মিলিত হবে। এই স্ত্রী গ্যামেট এইভাবে এই প্রত্যেকটা পুং গ্যামেটের সাথে মিলিত হবে। মিলিত হয়ে আমরা প্রথম লাইনে এদেরকে সাজাবো। তো আমরা দেখি এই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রথম যে উদ্ভিদটা। দ্বিতীয় উদ্ভিদ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তৃতীয় উদ্ভিদ ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। চতুর্থ উদ্ভিদ ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি এই লম্বা সারিতে যতগুলি গ্যামেট আছে পাশাপাশি সারিতে যতগুলি গ্যামেট আছে প্রত্যেকটির সাথে গুণ করে দ্বিতীয় লাইনে পরপর, তৃতীয় লাইনে পরপর এবং চতুর্থ লাইনে পরপর বসাবো। তো পরবর্তীতে আমরা ব্যাখ্যায় আসি। ব্যাখ্যায় আসলে আমরা কি দেখব, আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই এর উপর প্রকট। যত ক্ষেত্রে আমরা ক্যাপিটাল আর এবং ওয়াই দেখব সেই সকল ক্ষেত্রেই গোলাকার এবং হলুদ বর্ণের বীজধারী উদ্ভিদ আমরা পাব। তো এখানে দেখো
ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল ওয়াই আছে, গোলাকার হলুদ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, 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 গোলাকার হলুদ। এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোলাকার হলুদ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোলাকার হলুদ। ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোলাকার হলুদ। যেহেতু ক্যাপিটাল আর স্মল আর এর উপর প্রকট, সেই ক্ষেত্রে ক্যাপিটাল আর একটা থাকলেও সেটা গোলাকার বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে। আর দুটো ক্যাপিটাল আর যদি থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই সেটা গোলাকার হবে। সেটা হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য, হোমোজাইগাস জিনোটাইপ। আবার হলুদের ক্ষেত্রেও তাই, ক্যাপিটাল ওয়াই দুইটা থাকলে তো অবশ্যই সেটা হলুদ হবে, এবং সেটা কি বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় হলুদ। একটা ওয়াই থাকলেও হলুদ রং প্রকাশিত হবে। কেন? কারণ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপর প্রকট। এরকম করে এই বিষয়গুলি বিবেচনায় এনে আমরা দেখলাম কি 9টি গোল হলুদ উদ্ভিদ আমরা পেলাম। এখন দেখো দুইটা ক্যাপিটাল আর, দুইটা স্মল ওয়াই আছে এইখানে। দ্বিতীয় লাইনের দ্বিতীয় উদ্ভিদের দুইটা ক্যাপিটাল আর, দুইটা স্মল ওয়াই। এরা কি হবে? অবশ্যই দুইটা ক্যাপিটাল আর এর জন্য গোলাকার এবং দুইটা স্মল ওয়াই, এটা সবুজ রঙের বৈশিষ্ট্য। আমরা আগে প্রথম প্যারেন্টসে যখন ক্রস ঘটিয়েছিলাম তখন আমরা দেখেছি কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দুইটা স্মল আর, সবুজ বৈশিষ্ট্যের জন্য দুইটা স্মল ওয়াই ছিল। এরা যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখনই তাদের বৈশিষ্ট্যগুলি প্রকাশিত করতে পারবে। তো আমরা এখানে দেখি যে এইখানে সবুজ রঙের জন্য যে দায়ী জিন দুটি, এরা প্রথম বংশধরের প্রচ্ছন্ন ছিল, কিন্তু এরা এখানে যখন হোমোজাইগাস অবস্থায় অবস্থান করছে তখন অবশ্যই এরা তাদের নিজস্ব বৈশিষ্ট্যটাকে এখানে প্রকাশিত করতে পেরেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে গোলাকার এবং সবুজ বর্ণের একটা। এখানে এসে দ্বিতীয় লাইনের চতুর্থ উদ্ভিদটিতেও আমরা দেখি এরা হচ্ছে গোলাকার সবুজ। এখানে কিন্তু একটা ক্যাপিটাল আর আছে, একটা স্মল আর, দুইটা স্মল ওয়াই। স্মল ওয়াই প্রচ্ছন্ন হোমোজাইগাস, এরা সবুজ অবশ্যই। এরপরে দেখো চতুর্থ লাইনের দ্বিতীয় উদ্ভিদটি গোলাকার সবুজ, একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর, অবশ্যই গোলাকার। দুইটা স্মল আই ওয়াই, এটাও হচ্ছে সবুজ। কেন? কারণ এরা হোমোজাইগাস অবস্থায় এখানে বিদ্যমান। তাহলে গোলাকার সবুজ 1, গোলাকার সবুজ 2, গোলাকার সবুজ 3। এই তিনটি পেলাম আমরা গোলাকার সবুজ, গোল সবুজ তিনটি। এবারে দেখো দুইটা স্মল আর কার বৈশিষ্ট্য ছিল? কুঞ্চিতের বৈশিষ্ট্য ছিল, প্রচ্ছন্ন অবস্থায় ছিল এরা, কিন্তু হোমোজাইগাসধারী অবস্থায় যখন এখানে অবস্থান করলো তখন এরা কিন্তু কুঞ্চিত বৈশিষ্ট্যটি প্রকাশিত করলো। দুইটা ক্যাপিটাল ওয়াই, এরা অবশ্যই প্রকট বৈশিষ্ট্যধারী এবং হোমোজাইগাস অবস্থা। তৃতীয় লাইনের চতুর্থ উদ্ভিদটি দেখো দুইটা স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই। এখানে আমরা বৈশিষ্ট্য পেলাম কি কুঞ্চিত হলুদ। চতুর্থ লাইনের তৃতীয় উদ্ভিদটি দেখো দুইটা স্মল আর, এটা কুঞ্চিত বৈশিষ্ট্য। প্রথম বংশধরের যারা ছিল প্যারেন্টস, প্রথম বংশধরের প্যারেন্টসের একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত, সেটি এখানে প্রকাশিত হলো। এবং হলুদ, কারণ এখানে একটা ক্যাপিটাল ওয়াই আছে। তাহলে কুঞ্চিত হলুদ 1, কুঞ্চিত হলুদ 2,
কুঞ্চিত হলুদ 3, কুঞ্চিত হলুদ আমরা পেলাম 3টি। এবারে দেখো 2টা ক্যাপিটাল আর 2টা ক্যাপিটাল ওয়াই। এটা কিন্তু প্রথম বংশধরের যে প্যারেন্ট ছিল, যারা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী ছিল, যেই বৈশিষ্ট্যগুলি এইখানে দ্বিতীয় বংশধরে এসে আবার পুনরায় প্রকাশিত হয়েছে বিশুদ্ধ কুঞ্চিত এবং বিশুদ্ধ সবুজ বৈশিষ্ট্য। হোমোজাইগাস অবস্থায় আছে এখানেও জিনোটাইপ, সবুজেও হোমোজাইগাস অবস্থায় জিনোটাইপ। এরা হচ্ছে বিশুদ্ধ মাতৃবংশ, যেটা প্রথম বংশধরের প্যারেন্টস ছিল, প্রথম প্যারেন্টস ছিল। সেই বৈশিষ্ট্যটা এখানে প্রকাশিত হলো কয়টি? 1টি। এই কুঞ্চিত সবুজ 1। তাহলে আমরা যে বলেছিলাম মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যায় প্রথম বৈশিষ্ট্য ধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু দ্বিতীয় বংশধরে এসে এদের অনুপাত দাঁড়াবে 9:3:3:1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল মেন্ডেলের দ্বিতীয় সূত্রে প্রথম জেনারেশনে সবাই প্রকট বৈশিষ্ট্যধারী এবং সবাই প্রকট বৈশিষ্ট্যধারী কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় ছিল। দ্বিতীয় বংশধরে এরা 9:3:3:1 অনুপাতে প্রকাশিত। মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রমাণিত। আশা করি বুঝতে পারছো সব। এখন তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ থাকবে। এখানে দেখো আমি 2টি গিনিপিগ দিয়েছি। এদের প্রথম প্যারেন্টস ক্রস ঘটানোর ফলে তা হচ্ছে প্রথম বংশধর। আর প্রথম বংশধরে যাদের পাওয়া গেল তাদের মধ্যে আবার ক্রস ঘটানো হলো। এখানে পিতৃবংশীয় এবং মাতৃবংশীয় গ্যামেটগুলি দেয়া আছে এবং এদের মধ্যে যে অনুপাতটি দাঁড়ালো সেটি কিন্তু 9:3:3:1, 9:3:3:1। তাহলে এটা তোমরা এই বিষয়টা দেখে নিজেদের মতো করে সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর যতটুকু না বোঝা থাকবে আমরা এই লিঙ্কটা ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে দিব, তোমরা আবার সেখানে ধীরে ধীরে সুন্দর করে দেখতে পারবে। তো সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদ দূরত্ব বজায় রাখো, মাস্ক ব্যবহার করো এবং বারবার সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোও। তাহলে আমরা সবাই ভালো থাকি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তাহলে আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ কথা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে।